হালদি মেকআপের যে আই লুকটা করেছিলাম, আশা করছি তোমাদের অনেক পছন্দ হয়েছে। তাই জন্য আমি এটার ভিডিওটা তোমাদের সঙ্গে আপলোড করছি। এখানে আমি যত প্রোডাক্ট ইউজ করেছি সেগুলোর নিচে আমি ফটোস দিয়ে দিয়েছি এবং টিক চিহ্ন দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি প্রিটিওয়েল সেটের মধ্যে ইয়েলো কালারটা নিয়ে তারপর এখানে অরেঞ্জ শেডটা নিয়ে সুন্দর করে ব্লেন্ড করছি। ব্লেন্ড কিন্তু খুব ভালো করে করতে হবে। ব্লেন্ড যদি তোমরা ভালো করে না করো তাহলে কিন্তু আই মেকআপ কখনোই সুন্দর হবে না এবং একটা লাইন মার্ক চলে আসবে, প্লাস হচ্ছে একটু ফেটে ফেটে যাবে। তারপরে এখানে আমি ডার্ক ব্রাউন কালার নিয়ে কাট ক্রিসের শেপ করে নিচ্ছি এবং সেটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড যেটা বলছি ভালো করে করতে হবে যাতে একটা সফট আই লুক আসে। তারপর এখানে আমি এলেগালের ন্যাচারাল যে শেডটা রয়েছে, যেটা স্কিন শেড থেকে লাইট ছিল, যেই কনসিলারই নাও সেটা কিন্তু লাইট শেডের নিতে হবে যাতে আমাদের আই মেকআপটা ইনক্রিজ হয়। তো সেটা সেমভাবে আমরা দুই সাইডে ফুল কাট ক্রিজ করে নিয়েছি। এলেগালের কনসিলার দিয়ে খুব ইজি হয় কাট ক্রিজ করার জন্য। তো এখানে যেই শেডগুলো আমরা উপরে নিয়েছিলাম তো সেটারই আমরা নিচের দিকটা দেব ডার্ক ব্রাউন, তারপরে দেব অরেঞ্জ কালার, তারপরে দিচ্ছি ইয়েলো কালার। সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আমি কিন্তু সব ফটো এবং টিকমার্ক দিয়ে দিয়েছি এবং একটু এনহ্যান্স করার জন্য একটু যাতে ডার্ক কালার হয়, তো ফার্স্টে ডার্ক কালার তারপর অরেঞ্জটাকে একটু লাইট করার জন্য আমি আবারও অরেঞ্জ কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করছি। তারপর এখানে দিচ্ছি আমি ইয়েলো কালার দিয়ে আবারও আমি ভালো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। দেন তারপর ফ্রন্টে যাতে আরও ইনক্রিজ হয় তাই জন্য এখানটায় আমি দিচ্ছি হোয়াইট কালারের একটা আইশ্যাডো প্যালেট। সেখানটায় তোমরা সিলভারও নিতে পারো। আমি একটু ম্যাট ফিনিশিংয়ের মধ্যে নিয়েছিলাম যাতে আই মেকআপটা আরও এনহ্যান্স হয়ে আসে। তারপর এখানে আমি ইউজ করছি আইম্যাজিকের জেল লাইনার কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে লাগাতে হয় সেটারও আমি ভিডিও বানিয়ে রেখেছি। আশা করছি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ওটাও দেখিয়ে দেব। তারপর এখানে আমি লাইনার লাগিয়ে নিচ্ছি ওর চোখের শেপ করে। আমি লং যে উইংসটা রয়েছে সেটা আমি সবসময় পরে দিই, কারণ যদি তোমরা আগে দিয়ে দাও তাহলে হতে পারে দুটোর দিকে ম্যাচিং নাও হতে পারে। তো আমি যাতে ম্যাচিং হয় ওই জন্য আমি দুদিকে পরেই লাগাই। তারপর এখানে কালার বারে আমি মাস্কারা লাগাচ্ছি। একটা ছিল ভলিউম, একটা ছিল লেন্থ। ভলিউম যেটা থাকবে সেটা তোমার ল্যাশকে একটু ঘন দেখাবে এবং যেটা লেন্থ রয়েছে সেটা তোমার আইয়ের যে ল্যাশগুলো রয়েছে সেটাকে অনেকটা লম্বা দেখাবে। এখানটা তোমরা চাইলেও ল্যাশ লাগাতেও পারো, নাও লাগাতে পারো, বাট ল্যাশ না লাগালে পরে মডেলকে ভালো লাগবে না, জন্য এখানে ল্যাশ লাগানো হয়েছে, আইম্যাজিকের ল্যাশ। এরপর আমরা চোখের নিচে ডার্ক ব্রাউন কালার, তারপরে দিয়েছি অরেঞ্জ কালার এবং তারপরে দিয়েছি ইয়েলো কালার এবং ফ্রন্টে হোয়াইট কালার বা একটু হালকা গোল্ডেন কালারের মধ্যে তোমরা দিয়ে দিতে পারো যাতে চোখের মেকআপটা আরও সুন্দর হয় দেখতে। তারপর আমি ব্রোবনে আমি এখানটায় একটু হাইলাইট দিয়ে দিচ্ছি যাতে আইব্রোর নিচে হাইলাইট হয় এবং দেখতে খুব গর্জিয়াস লাগে। তারপরে এখানে ল্যাশ লাগিয়ে দিচ্ছি আমি। আইল্যাশের গ্লু কিন্তু সবসময় একটু বেশি করে, মানে একটু দু সাইডে বেশি করে লাগাতে হবে, তাহলে কিন্তু খুলবে না। তো এটা হচ্ছে ফাইনাল লুক আই মেকআপের। তোমাদের কেমন লাগলো এবং তোমরা কি শিখতে পারলে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের কেমন লাগলো মেকআপটি দেখতে সেটাও কমেন্ট বক্সে জানাবে। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগছে। যদি তোমরা ক্লাস জয়েন হতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।